আগরতলা ইস্যুতে ভারতীয় হাই কমিশনারকে তলব, কনসুলার সেবা বন্ধ, উত্তেজনা তুঙ্গে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের নজিরবিহীন হামলার ঘটনায় দুদেশের সম্পর্কে নতুন করে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। সোমবার দুপুরের ওই ঘটনার পর রাতেই কড়া প্রতিবাদ নোট পাঠিয়েছিল ঢাকা। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করে ফিজিক্যালি প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। সেখানে বহুমাত্রিক সম্পর্ক রাখতে চাইলে আবশ্যিকভাবে ভারতে থাকা বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, পদস্থ কূটনৈতিক, নন কূটনৈতিক স্টাফ মেম্বার এবং তাদের পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে আগরতলার বর্বরোচিত হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। হাই কমিশনারকে খোলাসা করেই বলা হয়েছে, ভারতীয় রাজনীতিবিদ, মিডিয়া এবং উগ্রপন্থী বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে, যা বন্ধ না করলে মানুষে মানুষে গড়ে ওঠা দুদেশের সম্পর্ক কেবলই ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় দূতকে তলব করা ছাড়াও হামলার প্রতিবাদে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় মানুষকে টার্গেট করে এতদিন ধরে পরিচালিত আগরতলা মিশনের কনসুলার সেবা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেয়। ভারতীয় দূতকে তলব করা সংক্রান্ত বিস্তারিত এখনো খোলাসা করেনি বাংলাদেশ সরকার। তবে সরকারের অনানুষ্ঠানিক সূত্রগুলো বলছে, সোমবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রোটেস্ট নোট পাঠানো হয়েছিল সেটি মঙ্গলবার হাই কমিশনারের হাতে ধরিয়ে দেওয়া হয়। সামগ্রিকভাবে এটা জানানো হয় যে দুই দেশের মধ্যে সম্পর্কের প্রাতিষ্ঠানিক একটা রূপ আছে। আবার ত্রিপুরা সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে এদেশের বাসিন্দাদের সম্পর্কের রসায়নটা স্বতন্ত্র। এখানে পারস্পরিক আত্মীয়তা বেশ ঘনিষ্ঠ। তাই দুদেশের মানুষের মাঝে প্রতিষ্ঠিত এই সম্পর্ককে স্বাভাবিক রাখার স্বার্থে আগরতলা, কলকাতা, মুম্বাই সহ ভারতের বিভিন্ন স্থানের বাংলাদেশ মিশনগুলোকে ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা থামাতে এখনই পদক্ষেপ নিতে হবে। উত্তেজক পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের তলবের জবাব দিয়ে ভারতীয় দূত অবশ্য সম্প্রীতির বার্তা দিয়েছেন। সেগুনবাগিচা থেকে প্রস্থানের মুহূর্তে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপে হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে ভারতের সম্পর্ক বহুমাত্রিক, সিঙ্গেল এজেন্ডা অথবা একটিমাত্র ঘটনা এই সম্পর্ককে আটকাবে না। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা রাজ্য পুলিশের নির্লিপ্ততায় ন্যাক্কারজনক ওই আক্রমণ চালায়। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন। হিন্দু সংঘর্ষ সমিতি হলো ভিএসপির সহযোগী সংগঠন। আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে দিল্লির বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে আগরতলা সহ অন্যান্য মিশনের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ভারত সরকার। তবে আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত। এমন ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন। এছাড়া ওই হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে রাতভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভের প্রতিবাদে পাল্টা ওই বিক্ষোভ হয়।